মায়ে যদি দোয়া করে ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে ওরে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। কুতুবউদ্দিন বখতিয়ারের মা এবার দোয়া কইরা দিলেন, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার আল্লাহ দোয়া কবুল কইরা জান্নাতের রুটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার আম্মা যান বাড়ি ফিরলেন, বাড়ি যায় দেখি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমায় রইছে। মা দিলে দিল ভাই, সন্তানটা এখনো কিছু খায় নাই, ক্ষুধা লাগছে, ও নামাজ পড়িরা বোধহয় খাবার পায় নাই, ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। তাড়াতাড়ি কইরা রুটি বানাইয়া হালুয়া বানাইয়া মাথার কাছে এসে ডাক দিয়ে কয়, ও কুতুবউদ্দিন মাথাটা জাগাও, তাড়াতাড়ি খানা খেয়ে নাও। কুতুবউদ্দিন চোখ মেলে মাথাটা জাগাইয়া ডাক দেয়া কয়, মা আমার পেটটা তো ভরা, আমার আল্লাহ এত সুন্দর রুটি খাওয়াইছে, যার ঘেরান যার স্বাদ দুনিয়ার জমিনে আর কোনোদিন আমি পাই না। আমরা আল্লাহকে খুঁজি কোথায়? কয় যে জায়গা আল্লাহ নাই শয়তান বসবাস করে। কথা কন না কেন? কথা কন। আমরা মাজারে খুঁজি আল্লাহ, আগে হাত দিয়ে মাপ চেয়ে নিলাম, মাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না। কথা কন না কেন? জোরে বলেন। রাগ পরে করবেন, আগে কথা শুনবেন। মাজারে গেলে কি পাওয়া যায় না? কে কয় মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়, সেজদায় গেলে, মাজারে গেলে। বাবা কেন? কেনর জবাব হলো যে বান্দা মইরা গেছে, নবী বলে তুমি তার জন্য ইসালে সওয়াব পাঠাও, দোয়া করো, এ বান্দা তুমি তার থেকে কিছু পাইবা না, তুমি পাঠাইবা সে পাবে। এজন্য আমরা দোয়া করি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সাহাবীদের জন্য দোয়া করি না? কথা কান না কা? তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন সবার জন্য দোয়া করি কি করি না? কেন? আমরা যারা বেঁচে আছি আমাদের দোয়া জারি, আমরা যারা বেঁচে আছি আমাদের দোয়া কবুল করেন কে? এজন্য মাজারে যাইয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, দুনিয়ার জমিনে গোলাম সাজদা দেও, আমি আল্লাহর কাছে পাওয়া যাইবা। আমাগো আম্মা জানেরা মাজারে যাইয়া মাইয়া ভোলা পায়, মাজারে যাইয়া আল্লাহ পায়, মিথ্যা কথা। আমার নবীজি যে নারীরা মাজারে যায় এদের জন্য বরদোয়া করেছেন। নাউজুবিল্লাহ। নারীদের জন্য কি করছেন? রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার উম্মাত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি বরদোয়া করছেন তিন বান্দার। কয় বান্দার প্রতি?
কয় বান্দা? মুখস্থ করেন, কয় বান্দা? 3 বান্দা। 1 নম্বরে বান্দি জাইরাতুল কুবুর। 1 নম্বর হলো ওই নারী যে কবর জিয়ারত করে। কি জিয়ারত করে? জোরে খান। কবর জিয়ারত করে। কই ওই নারী যে নারী কবর জিয়ারত করে। এবার একটু খেয়াল করেন, আব্বা বড় না পীর বাবাই বড়? হ্যাঁ, কথা কান না? ভাই বড় না পীর বাবাই বড়? স্বামী বড় না পীর বাবাই বড়? ছেলে বড় না পীর বাবাই বড়? ব্যাপারটা যদি এমন হয়, ওরে উম্মতেরা, এই দুনিয়ার নারীরা বাবার কবরের কাছে, ছেলের কবরের কাছে, এমনি ভাবে স্বামীর কবরের কাছে, কারো কবরের কাছে যাইয়া জিয়ারত করতে পারবেন না। যারা জিয়ারত করে এদের প্রতি বদদোয়া করেছেন মদিনাওয়ালা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আব্বার কবরের কাছে যাইয়া জিয়ারত যদি না করা যায়, পীর বাবার কবরের কাছে যাইয়া একটু বলেন না জিয়ারত করার কোনো সুযোগ আছে নি? হ্যাঁ, আমি বলছি কথা, আমি বলছি। কে? ইবনে আব্বাস বলেন নবী বদদোয়া করেছেন। 1 নম্বর, কয় দুনিয়ার ভিতরে যারা কি করে, যে নারীরা দুনিয়ার ভিতর কবর জিয়ারত করে, জাইরাতুল কুবুর। 2 নম্বর, ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদ। দুনিয়ার ভিতরে কবরকে যারা সিজদার জায়গা বানায়, আছে না নাই? নবীজি এবার বদদোয়া করেন 3 নম্বর, তাদের উপরে কয় কবরে যারা মোমের বাতি জ্বালায়। রাগ করলেন? হ্যাঁ, আমি বলি নাই, আবারও বলি। ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, সর্বোচ্চ যিনি মুফাসসির ছিলেন আল্লাহর কোরআনের, তিনি বলেন ও দুনিয়ার উম্মাত, কবরে যারা বাতি জ্বালায় এদের প্রতি বদদোয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সরলভাবে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রে বাবা, নবী যদি বদদোয়া করে দুনিয়ার জমিনে কেউ কি শাফাআত করে আল্লাহর জান্নাতে নিতে পারবেনি? জোরে বলেন না কেন? পারবে? সম্ভব। এই জন্য আল্লাহর যে বান্দারা কবরের উপরে বাতি জ্বালাও, আমি বলি উপরের বাতি বন্ধ করে দাও, একটু নিচে বাতির ব্যবস্থা করো। কেমনা? কয় বারবার পুরুষ হইলে জিয়ারত করো, আর নারী হইলে ঘরে বসে জিয়ারত করো, তাহলে কবরের ভিতরে বাতি জ্বলবে, মানে জান্নাতের আল্লাহ ঘর বানায় দিবে। আর যদি দুনিয়ায় উপরে বাতি জ্বালাও, তোমরাও ধরা খায় যাইবা, কবরওয়ালাও ধরা খায় যাবে। দুনিয়ার জমিনে যেমন মনে চায় তেমন চলেন। আল্লাহর জমিন, আসমান, আল্লাহর জমিন, এর ভিতরে এত নিয়ামত দিয়া আল্লাহ সাজাইয়া আপনারে রাখছে, আপনি আর আমি যেমন মনে করব তেমন চলবো, এ দ্বারা হতে পারে? এর দ্বারা ঈমান টিকবে? কথা বলেন না কেন? টিকবিনি? হাঁটতেছি, চলতেছি, আর হামেশা মিথ্যা কথা বলতেছি, বান্দা কাউকে ওয়াদা দিচ্ছি, ওয়াদা বরখেলাপ করছি, এমনি ভাবে কারো আমানত আছে খেয়ানত করছি, এমনি ভাবে দুনিয়ায় জিনা করছি, এমনি ভাবে চোখের হেফাজত করি না, এমনি ভাবে আমার 2 হাত, আমার হাত দ্বারা দুনিয়ায় কেউ নিরাপদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে চাও, এই কিশোরগণ যুবকেরা, যেমন মনে চাও তেমন চলো। শোনো, এই বাংলাদেশে এখন বেশি মরে কিশোর গ্যাং, ছোট বাচ্চারা বেশি মরে, এরপরে যুবকেরা, এরপরে বয়স ওভার যারা তাদের। কথা 3 শ্রেণীর আগে হ্যাঁ কিশোর গ্যাং কারা, এরপরে কারা মরে? যুবক, এরপরে বয়স ওভার, মানে মরার বয়স হয়ে গেছে, দাড়ি পাকছে, 1 পা কবরে গেছে। হয় এই 3 শ্রেণী মানুষ অতি
মারা যায়, এর ভিতরে কিশোর গ্যাঙার যুবক আমরা মনে করি আমগো এই যৌবন বয়সে আমরা যা বলি যা করি এইটাই ঠিক, অন্যটা কি ভুল, অন্যটা কি। মাঝে মধ্যে গাড়ি চালাই, যুবক এমন ভাব সামনে এসে দাঁড়ায় বেদ্যকের মতন হুন্ডা একটা লইয়া, ভিতরে তাকাইয়া যাই দেখে হুজুর একটু ছাড় দেয়, কারণ ইমামের পিছনে নামাজ পড়া লাগে না, ইমামের সাথে বক্তব্য পড়া লাগছে না, এই জন্য হুজুর দেখে একটু হুজুর মানুষ বলে একটু শুকিলাম না, কথা বলেন ঠিক কি না? সাবধান বাবাজিরা, এই জবান কন্ট্রোল করো, ও নওজোয়ান ভাইয়ারা জবানের কন্ট্রোল করো, এ বৃদ্ধ বাবা জবানকে কন্ট্রোল করো, ও পর্দানিশী আমার আম্মা জান জবানকে কন্ট্রোল করো, যার জবান কন্ট্রোল নাই সে জাহান্নামে সবার আগে চলে যাবে। এই জন্য আমার হযরত আলা মুফতি আব্দুল গফফার সাহেব বলেন, যার যত ক্ষমতা তার তত জাহান্নাম আগে, চিল্লা কর নাউযুবিল্লাহ। ক্ষমতার বলে মিথ্যা কথা বলে, আছে না নাই? হ্যাঁ, ক্ষমতার বলে মিথ্যা কথা বলে, এই ক্ষমতার বলে ওয়াদা দিলে কয় কিসের ওয়াদা তোরে আমি চিনি না, কি পোল্ট্রিবাজ আছে না নাই? ও পোল্ট্রি বাজারা, নবী আমার বলেন 6টা জিনিসের জিম্মাদারি দাও। কয়টা? কয়টা? সবাই ছোট এমনি ভাবে বৃদ্ধ বাবারা যুবক ভাইয়ারা আঙ্গুল গুনে গুনে মুখস্থ করে যাবেন। নবীজি আমার বলেন, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। নবীজি আমার বলেন 6টা জিনিসের জিম্মাদারি দেও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। এই 6টা জিনিস মাইনা নবীর সঙ্গে কে কে জান্নাতে যেতে চাই, দুটো হাত আল্লাহকে দেখা দেন। মানবেন তো? মানবেন তো? ইনশাআল্লাহ মানবেন তো? এবার হাত নামান, এবার মুখস্থ করেন। কি আপনি হাত জাগান নাই? কষ্ট হয়ে যায়, জাগাইছেন মাশাআল্লাহ। আপনি করবেন। নবীজি বলে, আমিও বললাম তুই জান্নাতের মেহমান। 1 নম্বর নবী আমার বলেন, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবা মিথ্যা কথা কইবা। কি কইবা? যখন কথা বলবা নবীজি আমার বলেন সত্য কথা বলবা। উসদুকু ইযা হাদাসতুম। 2 নম্বর নবীজি আমার বলেন, ওয়া আউফু ইযা ওয়া'আদতুম। নবী আমার বলেন, এই যখন কাউকে ওয়াদা দিবা ওয়াদা রক্ষা করবা। একটু আওয়াজ দিয়া বলেন, সমাজের ভিতরে ওয়াদা দিলে আসে না গেছে? কিও আসে না গেছে? ওয়াদা দিছে, ও ভাই আমি তোমাকে এমুক সময় তোমাকে এইটা দিব, এইটা আমাকে দাও। উনার মন এবার নরম হয়ে গেলেন। উনি ডাক দিয়া বলে, দিবা তো? ওয়াদা দিলা তো? হ্যাঁ ওয়াদা দিলাম, দিয়ে দেবো। এবার বান্দা নিয়ে গেলেন, যখন দেওয়ার টাইম ও নাই, ওর ভিডিও ঘরে নাই, ওর মোবাইলটাও টেলিফোন বন্ধ। কি বাজান আছে না নাই? এবার পাওনাদার রাস্তায় হাঁটে, মাইসি জিগাই কিও কেন এখানে চলাচল করতিস? ডাক দিয়া বলে, একটু কাজে আইছি। লজ্জায় কয় না। হ্যাঁ, এবার টেলিফোন দেয়, কই দুঃখিত। বাড়ি যাই, কয় দেখে দরজা লক। কয় বিবিডেরও বাবার বাড়ি পাঠাইয়া দিস, যা আজকে পাওনাদার আসবে, ওয়াদা দিয়েছিলাম যদি মোবাইলে না পায় বাসায় চলে আসবে। কথা কান ঠিক কিনা? যখন বাসায় চলে আসবে মানিজ্জাত সব প্র্যাকটিস থেকে অপ্র্যাকটিস হয়ে যাবে। ও আম্মা জান, দুনিয়ার জমিনে যখন ওয়াদা দিবা ওয়াদা রক্ষা করবা। এ বৃদ্ধ বাবাজিরা, ও নওজোয়ান ভাইয়া, নবীজি আমার বলেন, দুনিয়ার ভিতরে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করবা। যদি ওয়াদা রক্ষা করো, আমি নবী জানায় দিলাম তোমারে জান্নাতে সুপারিশ করে পাঠাই দেব। কয় নম্বর কইলাম?
2 নম্বর। 3 নম্বর নবীজি আমার বলেন ওয়াদু ইদা তুমিনতুম উম্মতেরা, দুনিয়ার জমিনে আমানত রক্ষা করবা। একটু বলেন না, আমানত রক্ষা করে না করে না? করেনি? কেউ আমানত রক্ষা করে না। বাড়িওয়ালা আমানত রক্ষা করে না, দারোয়ান আমানত রক্ষা করে না, কয় বিবি আমানত রক্ষা করে না, স্বামীও আমানত রক্ষা করে না। কেউ স্বামীর জন্য বিবি আমানত, বিবির জন্য স্বামী আমানত। কথা বলেন ঠিক কিনা? বিবি এই দুনিয়ার জমিনে তোমার আমানত, দামি সম্পদ। এই আমানত আল্লাহ তোমাকে দিয়েছে। এবার এই আমানতটারে সাজাইয়া গুছাইয়া পাংখার মতন চুল 2 ধারে দিয়া উড়াইয়া উড়াইয়া চলবা। এটা আমানত। এটা আমানত না? হ্যাঁ বিবি, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন। আব্বাজান জান্নাতের ভিতরে ঘুমায়া রইছে, একলা একলা ভালো লাগে না। ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ বলেন এই দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের ভিতর দিয়া কয়জন বানাইছেন? আল্লাহ কয়জন? কয়জন? এর নাম কি? হ্যাঁ, এবার আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এর ভিতর থেকে আমি আল্লাহ কারে বানাইছি? তার বিবিরে বানাইছি। এবার একটু খেয়াল করে দেখেন এই বিবিটা কত বড় আমানত। নবীজি আমার বলেন এই বিবিটা একটু বেকা। কয় কেন? সর্ব বেকা হাড্ডা দিয়া শরীরের ভিতরে আমার আল্লাহ আম্মা জানদেরকে বানাইলেন। নবী আমার বলেন বেকা হাড্ডি সোজা বানাইতে যাইবা না, তাহলে ভেঙে যাবে। যদি নিয়ে চলতে চাও সওয়া সওয়া চলবা। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও নওজোয়ান ভাইয়ারা, বিবিটা তোমার কাছে আমানত। আমানতের খেয়ানত করবা না, বন্ধুরে দেখাইবা না। দেখাইনি? কই খালি বন্ধু নি, কই পার্লার দিয়া এমন সাজান সাজাইছে যত কি আছে, কই দোকানের আটা আর ময়দা লাল রিঙা আছে সব দিয়া সাজাইয়া একবারে বুতুম বাসা মূর্তি বানাইয়া একবারে দিব্যি কালিমা বানাইয়া এবার বসায় তুইছে। এবার দাওয়াত দিছে, দেখ আমার বিবিডারে কত সুন্দর দেখায়। এমন কপাল বোনা আছে না নাই? খারাপ লাগলে মাপ চাইয়া নিমু, আর কি করা। নবীজি আমার বলেন আল্লাইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা। এই দুনিয়ার বান্দারা, কান দিয়া অবৈধ নারীর কথা শুনবা, কানের জিনা হবে। চোখ দিয়া অন্য নারীদেরকে দেখবা, চোখের কি হবে? কথা কান না, চোখের জিনা হবে। এবার বলেন তো আমার বিবি আমার কাছে আমানত। ও নওজোয়ান ভাইয়ারা যারা বিবাহ করেন নাই, আমার বিবি আমার কাছে আমানত। এই বিবি আসার পর যত বন্ধুদেরকে দেখাইলাম, দেখানোর পরে আমার বন্ধুদের জিনার গুনাহ হইল, বিবির জিনার গুনাহ হইল। এর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। রাগ করেন? হ্যাঁ, এর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। ও নওজোয়ান ভাইয়ারা খেয়াল করেন, এবার বিবি আপনার কাছে আমানত। আপনার বিবি কত বড় আমানত, তাই আপনার বিবাহের আগে আপনার বাবার দেখা হারাম। আপনি বুঝেনি কত বড় আমানত? আপনার বিবাহের আগে আপনার বাবার কোন ধরনের উপকার নেওয়া এই মেয়ের জন্য কি, এই মেয়ের থেকে নেওয়া ওই পুরুষের জন্য, আপনার বাবার জন্য হারাম। সাবধান,
যান দুনিয়ার জমিনে বিবিটা কত বড় আমানত। এই বিবিকে দুনিয়ার জমিনে আপনার পর্দায় রাখা লাগবে। যদি না রাখেন আপনার বিবি আপনার উপরে দাঁড়াইয়া জাহান্নামে চইলা যাবে আর ডাক দিয়া কবে, আল্লাহ আমার যে স্বামী আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দিল, আমি এই গোলামের বেড়া গোলাম রে না নিয়ে জাহান্নামে যাবো না। কয় দুনিয়াও স্বামীর এমন গালি দেয় মহিলা আছে না? হ্যাঁ আছে না নাই? ও আল্লাহর বান্দিরা সাবধান, স্বামীকে গালি দিবেন না। স্বামী আপনার কাছে সবচেয়ে বড় দামি পাত্র। কত বড় দামি নবীজি আমার জানায় দেয়, দুনিয়ার জমিনে আমি যদি কাউকে সাজদা দিতে বলতাম, এই দুনিয়ার জমিনে আমি নারীদেরকে বলতাম, ও নারী আপন স্বামীরে সাজদা দিবা। চিল্লা কোন সুবহানাল্লাহ। এত দামি নারীর কাছে একজন স্বামী। দুঃখ সব ক্ষমতায়নে খাইছে, কথা কান ঠিক, সব কিসে খাইছে? এই অর্ডারের ভিতরে বড় যিনি নেত্রীর দাম, নেতার পিছনে যুবক নাই। আপনাকে এটা না, আমার মারপিট কোন যায় খামো আল্লাহ জানে। আপনাকে এটা না, আমার এই 35 বছর বয়সে ঢাকার শহরই মোটামুটি আজকে প্রায় 15 বছরের উপরে কত লেডি করে দেখলাম। হ্যাগো পিছনে বেটাকেও আপাম নাই, কিন্তু বেটাকো পিছনে বেটি পাওয়া যায় না, আর বেটাও পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? ও আম্মা জানেরা সাবধান, আপনার চাকরি আপনি কইরা খান খান খান, আপনি দায় ঠাকছেন এই জন্য খান। আমগো বিবিরা চাকরি কইরা খায় না, বরং আমগো বিবিরা ঘরের ভিতরে বইয়া বইয়া রানীর মতন হুকুম দেয়, আমরা গোলামের মতন পূরণ কইরা দেই। আমরা জানি আমাদের বিবি আমাদের কাছে কি, কথা কেন কি 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 আমানত। আমি তো আমার বিবিকে কলে যাইতে দেই না উলঙ্গ অবস্থায়, আমি তো আমার বিবিকে ঘরের বাইরে বাইরেইতে দেই না উলঙ্গ অবস্থায়, আমি তো আমার বিবির মার্কেটে 2 বছরের ভিতরে একদিনও যাইতে দেই না। আমার বিবি দুনিয়ায় ন্যাংটা থাকেনি, কথা কেন না খায়, ন্যাংটা থাকেনি, না খায় থাকেনি, খারাপ খায়নি। আরে আল্লাহর বান্দিরা তুমি যেমন চিন্তা করো আল্লাহ তেমন খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দিরা শোনো, তুমি মনে করো তোমার চাকরি ছাড়া সংসার চলবে না, মিথ্যা কথা। তুমি মনে করো তোমার চাকরি ছাড়া সন্তানদের ভবিষ্যৎ জীবন ভালো হবে না, মিথ্যা কথা। এই দুনিয়ায় কোনো নারী স্বামী থাকা অবস্থায়, কোনো নবীদের বিবি স্বামী থাকা অবস্থায় দুনিয়ার জমিনে কামাই কইরা খায় না, বুঝেন নাই ভাই? শুধু তাই না, এই দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, রসুল এসেছেন, কেউ নারী ছিল না, সবাইকে আল্লাহ পুরুষ বানাইয়া ক্ষমতা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে আমি ভালো হব না, বলো উচিত কথা বললে আমি ভালো হব না, খারাপ হয়ে জমগা, কিছু কিছু করার নাই, কদ্দুর আর নিবা, মরার পরে তার কিছু করতে পারবা না, কথা করেন ঠিক কিনা? মরার পরে তো আল্লাহর সাথে মুআমালা। আল্লাহ কবে দুনিয়ায় রবচাহি জিন্দেগি করেছো, মা তাশতাহি আনফুসুকুম, এখন তোদের যা মনে চায় তাই কর। সুবহানাল্লাহ। আম্মা জানেরা আপনারা মনে করেন আপনি কামাই না করলে, অফিস আদালতে না গেলে, এই আপনি বোধহয় গার্মেন্টসে না গেলে আপনারে আল্লাহ খাওয়াইব না। আল্লাহ বলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো দুনিয়ার জমিনে যারাই পেটওয়ালা রিজিক বক্ষণ করতে পারে, আমি আল্লাহ সবার রিজিকের জিম্মাদার। সুবহানাল্লাহ। কবেন রে আল্লাহর বান্দারা, ইমাম সাহেব 15,000 টাকা বেতনে চাকরি করে, এর বিবি কুত্তার জন্য কামাই করতে যায় না, উলঙ্গ হইয়া রাস্তায় বের হয় না। কেউ
আপনি তো 20,000 টাকা ইনকাম করেন, কেন আপনার বিবিকে দিয়া 40,000 টাকা ইনকাম করেন? কি ফলাফল? ফলাফল হলো সকালবেলা এবার বিবি ডাক দিয়ে কয়, আমি পাক করতে যাই, তুমি বাচ্চাদেরকে পায়খানা করাও। কথা কন। রাতের বেলায় বিবি ডাক দিয়া কয়, আমি পাইলা ধুইতে যাই, পাইলা পরিষ্কার করতে যাই, তুমি এবার মশারি টাঙাও। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দিরা, সাবধান, দিলের ভিতরে চিন্তা নিয়ে নেন খাওয়ানের মালিকেরা। আরো জোরে কন, আরো জোরে কন। খাওয়ানের মালিক আমার আল্লাহ। এই কথা নিজেও বুঝবেন, সন্তানদেরকেও বুঝানোর চেষ্টা করবেন। এই দুনিয়ায় কেউ খাওয়াইতে পারে না, একমাত্র আল্লাহ খাওয়ায়। কয়ে যেমনি ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, ওনার আম্মা দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছিলেন, শুনবেননি? শুনবেন আপনারা? ও আম্মা জানেরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, ওনার আম্মা ওনার আব্বা দুইজনে বসলেন, দুইজনে বইসা এবার চিন্তা করলেন একটা সন্তান কুতুবউদ্দিনকে কেমনে আমার আল্লাহ আমার মালিক চিনানো যায়। আপনারা তো ইংরেজি স্কুল চিনান, কিন্ডার গার্ডেন চিনান, হেরা কি চিনাইছে? আল্লাহকে কেমনা? কুতুবউদ্দিনের মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহকে যদি চিনাইতে চাও তাড়াতাড়ি করে সন্তানটা মাদ্রাসায় পাঠায় দাও। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পাঠায় দিলেন। এবার কুতুবউদ্দিনের মা দিলে দিলে চিন্তা করলেন, ব্যাপারটা এখন সন্তান বাড়ি আসবে, ক্ষুধার কথা বলবে, আমার কাছে খানা চাবে, আমি সন্তানকে শিখাবো, খানা দেওয়ার মালিক আমি না। জোরে খান কেনা? কুতুবউদ্দিনের মা এবার দুপুর বেলা ছেলে মাদ্রাসা থেকে আসলেন, ডাক দিয়া বলেন, ও কুতুব, এবার গোসলে যাও, ওযু করো, নামাজের মুসল্লায় দাঁড়ায় দাও, নামাজের মুসল্লা থেকে এবার নামাজ আদায় কইরা এ দুটো হাত আল্লাহর দরবারে উঠায় দেও, আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার ক্ষুধা লেগে গেছে। সুবহানাল্লাহ। আমগো বেডিরে শিখায়, কিরে আমি যদি কামাই করে না থুইয়া যাই তুই কি খাবি? কেউ আম্মা জান, তুমি তো নারী, সন্তান রেখে যাও, প্রতিবন্ধী তো না খাওয়ানোর মালিক কারা? সন্তানগুলারে আমরা প্রতিবন্ধী বানাই। কথা কন, আমরা প্রতিবন্ধী বানাই। গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, ফেন্সিডিলখোর কারা? অধিকাংশ যে আম্মা আম্মা কি বলে আব্বা নিজের সন্তানদেরকে নিয়া কি করেন? দুনিয়ার জমিনে আল্লাহকে না চিনাইয়া দুনিয়া চিনাই। কথা বলেন ঠিক কিনা? এবার কুতুবউদ্দিনের মা নামাজ আদায় করে, ইতিমধ্যে এবার খানার আয়োজন করে, রুটি বানায়, হালুয়া বানায়, এবার ভাজি বানাইয়া রুমের ভিতরে রেখে আসে। কয় রুমের ভিতরে রাইখা সন্তান এবার হাত দুইটা জাগাইয়া দোয়া কইরা কয়, আল্লাহ আমার খানা দাও। এবার হাত দুইটা মহিষা এবার মায়ের ডাক দিয়ে কয়, ও মা, আল্লাহ কোন জায়গায় খাবার দিব? কারণ মা বলছে আগে নামাজ পড়ো, এরপর দোয়া করো, এরপর আল্লাহর কাছে চাও, আল্লাহ খানা দিব। মা ডাক দিয়া বলে, বাবা তোমার রুমের ভিতরে যাও, তোমার রুমের ভিতরে আমার আল্লাহ খানার ব্যবস্থা করে রেখেছে। মা সুন্দর করে খানা পাকাইয়া রাখছে। এবার অন্য কি বলে দস্তরখান জাগাইয়া দেখে গরম গরম রুটি, গরম গরম হালুয়া। ডাক দেখায়, ও মা, আমি আল্লাহর কাছে বলার পর আমার আল্লাহ গরম গরম রুটি আর হালুয়া দিয়েছে। প্রতিদিন দুপুর বেলা এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ফিরে আইসা আর মায়ের কয় না, গোসল করে, নামাজে দাঁড়ায় যায়, দোয়া করে। ইতিমধ্যে মা সব খানার আয়োজন কইরা রুমের ভিতরে রাইখা দেন রে। কিরে
কুতুবউদ্দিন মোনাজাত কইরা রুমে যাইয়ে খানা পাওয়া যায়। আর ডাক দিয়া কয় আল্লাহ গরম গরম রুটি ফাটাইলা দুনিয়ার জমিনে। কয় তার নাম ছিল কুতুবউদ্দিন। কয় দুনিয়ায় এমন রুটি জান্নাতের খেয়েছে, তার মা তার নাম রেখে দিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ। হিন্দিতে রুটিকে কাকি বলা হয়। ওরে বান্দারা, এবার মা হঠাৎ করে একদিন বেড়াইতে গেলেন। জীবদ্দি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেল। ওই মা ওইখান থেকে এবার দোয়া শুরু করে দিলেন, ও আল্লাহ দৈনন্দিন আমার কুতুবউদ্দিনের জন্য আমি রুটি বানাইয়া রুমের ভিতরে রাইখা দেই, মোনাজাত কইরেই পায়, তার মানে তুমি খানা খাওয়াও। এই আকীদাই আমার সন্তানটাকে শিখাইলাম। ও আল্লাহ আজ যদি আমার কুতুবউদ্দিন খানা না পায় বলবে আল্লাহ খানা দেয় নাই। ও মালিক আমার সন্তানটা তোমার থেকে দূরে সরায় দিও না, আমার সন্তানকে সান্ত্বনার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এবার কুতুবউদ্দিনের মা যখন দোয়া করলেন, কবুল করলেন কেন? আরো জোরে কন। মায়ে যদি দোয়া করে ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে ওরে বাইজি দেরি কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজি দিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজি দিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। কুতুবউদ্দিন বখতিয়ারের মা এবার দোয়া কইরা দিলেন। আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ দোয়া কবুল কইরা জান্নাতের রুটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার আম্মা যান বাড়ি ফিরলেন। বাড়ি যায় দেখি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমায় রইছে। মা দিলে দিল ভাই, সন্তানটা এখনো কিছু খায় নাই, ক্ষুধা লাগছে। ও নামাজ পড়িয়া বোধহয় খাবার পায় নাই, ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। তাড়াতাড়ি কইরা রুটি বানাইয়া হালুয়া বানাইয়া মাথার কাছে এসে ডাক দিয়ে কয়, ও কুতুবউদ্দিন মাথাটা জাগাও, তাড়াতাড়ি খানা খেয়ে নাও। কুতুবউদ্দিন চোখ মেলে মাথাটা জাগাইয়া ডাক দিয়া কয়, মা আমার পেটটা তো ভরা, আমার আল্লাহ এত সুন্দর রুটি খাওয়াইছে, যার ঘেরান যার স্বাদ দুনিয়ার জমিনে আর কোনোদিন আমি পাই না। মা কামাই না করলে আল্লাহ খাওয়াবেন না? কি বলেন, খাওয়াবেন না? ও আল্লাহর ওলিরা, ও আম্মা জানেরা, দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ভরসা রাখেন। খাওয়ানোর মালিক কে? কত বাজেও 11:30 শেষ করে দিব, কারণ ফজরের নামাজ পড়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? আমি মুসাফির, আপনাদের তো ঘুম আছে, আমার ঘুম নাই। আমি এখন গাড়ি ছাড়বো সুদূর সৈয়দপুরের উদ্দেশ্যে, দিনাজপুর, পার্বতীপুর, বাদজোহর বয়ান। ঘুমানোর টাইম নেই। ওখান থেকে লালমনিরহাট রাতের বয়ান, ঘুমানোর টাইম নেই। কই ঘুম? দিনে লাইয়া চেষ্টা করতেছি, আল্লাহ যা দেশে
যদি বেঈমান বানাইতো, বেনামাজি বানাইতো, যদি একবারে এলেম না দিত, কিছু করার ছিল না। তাই আল্লাহ দিছে, দৌড় শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, প্রায় 1 যুগ দৌড়াইতেছি। আল্লাহ শুকরিয়া। আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে, দোয়া করবেন আল্লাহ জানি দ্বীনের নিসবতে দৌড়ানের তৌফিক দান করেন। জোরে কোন? এবার বলেন তো কোন জায়গায় বয়ান ঠেকাইয়া রাখছিলাম? আমানত। মাশাআল্লাহ। নবীজি বলেন কয়টা জিনিসের জিম্মাদারি দাও? কয়টা? নবীজি কিসের দিবেন? হ্যাঁ, জান্নাতের জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি কথা যখন বলবা, হ্যাঁ বলবেন তো? বললেন না, বললে আপনার ক্ষতি। যারা মিথ্যা বলে এরা বলতে বলতে বেঈমান হয়ে মারা যায়। এজন্য কি বলবেন? 1 নম্বর সত্য বলবেন। 2 নম্বর ওয়াদা রক্ষা করবেন। 3 নম্বর আমানত কি করবেন? আমানত রক্ষা করবেন। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন তারা এই দুনিয়ার জমিনে কয় ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করেন যারা, আর আমানত রক্ষা করেন যারা, এরা কি সফল? বলেন সফল মুমিন। আল্লাহ বলেন এই দুনিয়ায় আমানত যারা রক্ষা করে, এই দুনিয়ায় ওয়াদা যারা রক্ষা করে, শোনো আমি আল্লাহ এগরে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিমু। আমানত আর কি? ওয়াদা রক্ষা। ইনশাআল্লাহ কয় নম্বর হইল? 3 নম্বর। 4 নম্বর নবীজি আমার বলেন ওয়াহফাযু ফুরুজাকুম। ও নওজোয়ান ভাইয়ারা, নিজের লজ্জা স্থান হেফাজত করো। এ মুরব্বি বাবারা, নিজের লজ্জা স্থানের হেফাজত করেন। দুনিয়ার জমিনে যদি হেফাজত না করেন, আপনি যাকে বিবাহ করবেন সেও লজ্জা স্থানের হেফাজত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে ঋণ করবেন লজ্জা স্থানের হেফাজত না কইরা, আপনি যেটার বিবি পাবেন হের লজ্জা স্থান হেফাজত থাকবে না, সেও দুনিয়ায় আপনার ঋণ পরিশোধ করে আপনার ঘরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুনিয়ায় আপনি জিনা করবেন আর আপনার বিবি পাক পুত পবিত্র আপনার ঘরে ঢুকে যাইব গা। কেমনা বুঝলেন? হ্যাঁ, আপনি এইটা বুঝেন আমি যদি জিনা করি আমার বিবি আর একটার সাথে জিনা কইরা আসবে। এইটাই আল্লাহর কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি আমার বলেন ওয়াহফাযু ফুরুজাকুম। দুনিয়ার জমিনে লজ্জা স্থানের হেফাজত করো। বাবাজিরা, আমরা দুনিয়ায় মহিলাদের আড়ালে যাইয়া অনেক গুনাহ করি। কথা বলেন। ঘরে গেলে পীর খেলাই। আমরা মৌলবীরা নিজের বিবিটারে একবারে প্যাকেট করে রাখি আর অন্য বেডির ঘরে ঠাস করে ঢুকে যাই। ঠিক কি না? আরে না না না, जैसा कर नहीं वैसा बने ना माने तू करके देख जन्नत से दुजुक से ना माने तो मर के देख। कोई दुनियाয় লজ্জা স্থানের যারা হেফাজত করবে না, কয়েরা দুনিয়ায় ফল পাওয়া যাবে। আমার আল্লাহ বলে এই ঋণ আমি আল্লাহ দুনিয়ায় পরিশোধ করাই দিব। নাউজুবিল্লাহ। আরে তুমি আর একজনের সাথে নাইট ক্লাবে যাইবা, মনে রাখো তোমার বিবি আর একজনের সাথে গোপনে পীড়িত করবে। কথা বলা ঠিক কি না? কিতাবের ভিতরে লেখেন একজন আল্লাহর ওলি স্বর্ণ ব্যবসায়ী, সারা জীবন স্বর্ণের ব্যবসা করছে, কোনোদিন কোন নারীর দিক তাকায় নাই। শুধু তাই না, কোনদিন কোন নারীর হাতে চুড়ি রুলি বা আংটি পরিধানও করার নাই। হঠাৎ করে দোকানের কর্মচারী নাই। ইতিমধ্যে
আল্লাহর বান্দা কাস্টমার আসছে, নারী আসার পরে কি করবে, উনি নিজেই রুলি চুরি পরায়া দিতে গেছেন। আমগো আম্মা জানেরা, আমগো বিডিরা সোনার দোকানে গেলে অধিকাংশ হই বেড়ারা পরায়া দেয়। জোরে বলেন, বেহায়া কত। আমি আমার বিবির হাত আর একজনে ধরবে, আমি কেমন স্বামী আমানত দাও, কথা বলেন, বলেন কেমন। এবার উনি হাত ধইরা এবার হাতে ঢুকাই চলে কলম, হাত মলিন বানান লাগে চেপে চেপে। আমি আমার বিবির হাতে ঢুকাই তো, এই জন্য প্র্যাকটিস আছে আমার, অন্য মহিলার জানি না। এবার উনি ঠান্ডা মাথায় হাত ঢুকাইতে যাইয়া মহিলাদের নরম হাতের এই দুলুনি পাইয়া খায়ের সাথে সাথে চাপ মেরে দিছে। নাউজুবিল্লাহ। যখন চাপ মেরে দিছে তো এমনি ভাবে কি হয়ে গেছে, জিনার গুনাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা কাস্টমার বিদায় দিছে, কিন্তু তাকওয়াওয়ালা বান্দা الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। গুনাহ করছে তো এবার স্মরণ হয়ে গেছে, কারে চিল্লা এখন কাকে, আল্লাহকে স্মরণ হয়ে গেছে। এবার ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য তওবা শুরু করে দিয়েছে। কিন্তু ঋণ করা হয়ে গেছে। কি করা হয়ে গেছে কথা বলেন, ঋণ করা হয়ে গেছে, অন্য নারীর হাতে চাপ দিয়েছে। ও নওজোয়ান ভাইয়ারা, শুধু আপনাদের জন্য বয়ান না, ও আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, নিজে যদি ভালো স্বামী পাইতে চাও, পোলা গোসাতে বন ভোজনে গেলে পাইবা না, যেটা পাইবা সেটাও পার্কে পার্কে বন ভোজনে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা। এবার আল্লাহর বান্দা তওবা করতে করতে বাড়ির দরওয়াজায় গেছেন। এবার বাড়ির দরওয়াজায় যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য দিনের সালামের জবাব দরওয়াজা খুইলা দেয়, আজকের সালামের জবাব নাই, দরওয়াজা দাও খোলা নাই, বারবার সালাম চলতেছে। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, সালামের জবাব নাই, দরজাটা খুইলাও, মুখ কাপুরের আড়াল কইরা বিবি ঘরের ভিতরে দৌড়ায়। কিও এবার স্বামী বেচারা সামনে আগে জড়াইয়া ধরে কয়, বিবি আমার কি হয়েছে বলো না, কোনোদিন তো এমন করো না, আজকে কেনই বা এমন করলাম। বিবি ডাক দিয়ে কয়, স্বামী দীর্ঘ 2-3 বছর যাবত তোমার বাড়ি যিনি পানি দেয় কোনোদিন আমার দিকে তাকান নাই, আমার হাত ধরেন নাই, পানির কলস রাইখাই এবার চইলা যাইতেন। হঠাৎ করে আজকে আমার দরওয়াজার ভিতরে ঢুইকে গেলেন, পানির কলস দিলেন, আমি যখন ধরলাম আমার হাত কান একটা চাপ মেরে দিল। এই মুখ কাকে দেখাবো, দুনিয়ায় আমি তো কোনো পুরুষের সঙ্গে স্পর্শ করি নাই। স্বামী আমার দুঃখে কলিজা ফেটে যায়। যখন বললেন এবার স্বামী বেচারা কান্না শুরু করে দেয়। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমি কাঁদি আমার দুঃখে, বলো না তুমি কাঁদো কোন সুখে। এবার ডাক দিয়া বলেন, ও বিবি আমাকে মাফ করে দাও, এই দুনিয়ার জমিনে আমি যে গুনাহ করে ঋণ করেছিলাম, আমার আল্লাহ সেই ঋণ তোমার থেকে পরিশোধ করে দিয়েছে। আমি তওবা করেছি, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ও নওজোয়ান ভাইয়ারা, নিজের বিবি যদি কন্ট্রোল করতে চাও নিজেকে কন্ট্রোল করো। এ নওজোয়ান ভাইয়ারা, ভালো বিবি যদি চাও, সতীসাধ বিবি যদি চাও, এই দুনিয়ার জমিন নিজে সৎ হয়ে যাও, লজ্জা স্থানের হেফাজত করো, কথা বলেন ঠিক কিনা।
চার নম্বর নবীজি আমার বলেন ওয়াহফাদু ফুরুজাকুম, চার নম্বর উম্মতেরা লজ্জাস্থানের হেফাজত করবা। পাঁচ নম্বর ওয়াগুদ্দু আবসারাকুম, চোখের নজরের হেফাজত করবা। ছয় নম্বর নবী আমার বলেন ওয়াকুফু আইদিয়াকুম, এই দুই হাতের হেফাজত করবা। অন্যায়ভাবে কারো প্রতি অস্ত্র চালাইবা না, অন্যায়ভাবে কারো মুখে চপেটাঘাত করবা না, অন্যায়ভাবে কারো বিল্ডিং সরাইবা না, অন্যায়ভাবে এই হাত দিয়ে কারো জমিন ঠেলবা না, অন্যায়ভাবে কারো মাল এই দুনিয়ায় আত্মসাৎ করবা না। নবীজি আমার বলেন এই ছয়টা জিনিসের জিম্মাদারি দেও, আমি নবীও জিম্মাদারি দিলাম, তোমারে জান্নাতে পৌঁছে দিমু। আবারও মুখস্থ করবেন কয়টা? সবাই মুখস্থ করেন কয়টা? বেদবি নেবেন না। আলেম ভাইয়ারা থাকলে এটা মুজাকারা, আমারও দরকার আপনারও দরকার। আমি বয়ান করি শুধু উম্মতের জন্য না, আমি নিজের জন্য বয়ান করি। বল বিল্ডিং এ লাগলেই শুধু বিল্ডিং পায় না, নিজের কাছেও চলে আসে। আমি জানি আমি বয়ান যেটা করি আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবত এর উপরে আমার ভালো আমল থাকে। এই জন্য আমি যখন বয়ান করি আল্লাহর কাছে বলি আল্লাহ ওই বয়ানটা বের করে দাও, যে বয়ানটা আমার দীর্ঘদিনের আমলের সাথে হয়। কথা বলেন ঠিক কিনা? একটু আঙ্গুল জায়গায় বলেন এক নম্বরে কি বলেন? বলেন এমনা এমনা এমনা, সবাই সবাই মুখস্থ করে যান। এমনা বলেন, এমনা আঙ্গুল ধরেন, ধরেন আঙ্গুল ধরেন, ধরেন আঙ্গুল মুখস্থ করেন। এক নম্বরে কি? সবাই বলেন বেদবি নিয়েন না। দুই নম্বরে কি? ওয়াদা রক্ষা করা। দুই নম্বরে কি? ওয়াদা রক্ষা করা। তিন নম্বরে কি? আমানত রক্ষা করা। বলি আমানত রক্ষা করা। চার নম্বরে কি? লজ্জাস্থানের। বলি বলি চার নম্বরে কি? লজ্জাস্থানের। পাঁচ নম্বরে কি? চোখের। ছয় নম্বরে কি? দুই হাত। এই হলো আজকের বয়ান। আল্লাহ আমাকে সহ আপনাদেরকে সহ উম্মতে মুহাম্মাদিকে আমলগুলি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লায়া কন আমিন।